পাপা কথা বলছে পাপা? হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বেলা 11টার মতন। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করছি। আজ সকালে ঘুম থেকে প্রায় ওই 5:30 নাগাদ উঠেছি। ঘুম থেকে উঠেই মায়েদের কি আর কোনো ছুটি আছে গো? শরীর ভালো থাক আর না থাক তোমাকে কিন্তু তোমার কাজগুলো করেই যেতে হবে। তো আজকে শরীরটা সেরকম খুব একটা ভালো নেই, আর রায়ের শরীরটাও খুব একটা ভালো নেই, কারণ রায়েরও খুব ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে প্রচণ্ড। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে। এরপর স্নান করে আমি পুজো দিয়ে নিচ্ছি। আজকে মনুর স্কুল নেই আর মনুর বাবার অফিসও নেই, তো রান্নাবান্নারও খুব একটা তাড়া নেই, একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করলেই হবে। তো সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সব হয়ে গেছিলো, কাপড়গুলো মেলা হয়নি, স্নান করে পুজো দিয়ে টাইমে এবার কাপড়গুলো এখন মিলে নিচ্ছি। বৈশাখ মাসে সকালবেলায় গাছে জল না দিয়ে তো আমি কোনো জল খাই না, তাই যতটা তাড়াতাড়ি পারি চেষ্টা করি সকালবেলায় গাছে জলটা দেওয়া না, নাহলে একটু বেলা হয়ে গেলে না জল তেষ্টাও পেয়ে যায় আর শরীরটা একদম ভালো লাগে না। আর এদিকে সকাল সকাল ডেলি স্নান করে নিচ্ছে বলে না আমারও না হালকা একটু ঠান্ডা লেগে গেছে, জানো তো। আর আমার থেকে রায়ের ঠান্ডা লেগে গেলো কিনা সেটাও বুঝতে পারছি না। রায় প্রচণ্ড কাশছে, ওর প্রচণ্ড কাশি হচ্ছে। তো চলো এরপর রায়কে আমি ঘুম থেকে উঠিয়ে নিই। ও কিন্তু আজ ঘুম থেকে সকালবেলায় ওঠেনি, যেহেতু দিদিভাই স্কুল যায়নি, দিদি বুনু দুজনেই আজ ঘুমাচ্ছিল। প্রচণ্ড কাশি হওয়ার কারণে কালকে রাত্রেও রায়ের ঘুমটা খুব একটা ভালো হয়নি। তো চলো রায়কে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে নিয়েছি। এরপরে আমি এসেছি রান্নার দিকে। আজকে একটু মুসুর সেদ্ধ করব। তো মুসুর সেদ্ধ করার জন্য আমি একটুখানি সবজি নিয়ে নিচ্ছি, একটু লাউ নিয়েছি আর একটু গাজর নিয়েছি আর নিয়েছি একটা আলু। সবজিগুলো ভালো করে কুচিয়ে নিয়ে এরপরে আমি ভালো করে আলুগুলো সবজিগুলো সব ধুয়ে নেব। আর মুসুর কলাটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ মুসুরের মধ্যে প্রচণ্ড নোংরা থাকে। তো চলো মুসুর সেদ্ধ করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এরপরে মুসুর সেদ্ধটা চাপিয়ে নিই। এখন বাজে সকাল 11:30 মতো। এখন আমি রায়কে একটা ফল খাইয়ে নেবো। যে কোনো দিন যে কোনো রকমের ফল খাওয়াই, মানে বাড়িতে যে ফলটা থাকে আর কি, কোনো দিন বেদানা, কোনো দিন মৌসুম্বি, এর জাতীয় ফলগুলো এখনও খাচ্ছে গ্রীষ্মকালে। সারাদিনে রায়কে আমি 5বার খাওয়াই, মানে সকাল দিকে 3বার খাওয়াই আর বিকাল দিকে 2বার খাওয়াই। তো সকালবেলায় ঘুম থেকে করে রায়কে একবার খাওয়ানো হয়ে গেছে, আর এখন মানে 11টার সময় একবার ওকে ফলের রস দিয়ে দিই আর দুপুরবেলায় ও খায় ভাত। পায়ের টাকা রাখতে বাটিটা টেস্টি ভালো। রায় না নুন দিন, ও বাচ্চাকে নুন তো এরকম খাবারই দিচ্ছে। আর রায় কিন্তু ওর বাবার কাছে খেতে খুব ভালোবাসে আর ঝামেলাও খুব কম করে, তাই আমি সুযোগ পেলেই যখন ওর বাবা বাড়িতে থাকে বলি তুমিই খাইয়ে দাও, কারণ আমার কাছেও প্রচণ্ড বায়না করে। তো চলো ওর বাবা ওইদিকে খাওয়াতে থাক আর এদিকে আমি রান্নাটা সেরে নিই। এই গরমে আর কোনো রান্না করবো না, তাই আজ একটু ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবো। তো দেখো আমি যেভাবে ঝিঙে দিয়ে মাছের ঝোল ফোড়ন হিসাবে এখানে আমি একটু গোটা জিরে দিয়ে নিয়েছি, তার মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে ঝিঙেটা দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়ে তারপর তার মধ্যে আলুটাও অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা হিসাবে কিন্তু শুধু আদা বাটা আর জিরে বাটা, টমেটো আর নুন হলুদ দেবো, আর কিছুই দেবো না। খুব পাতলা করে ঝোলটা রান্না করব। এটা খেতেও যতটা ভালো লাগবে আর গরমের জন্য শরীর খারাপও করবে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আমার ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগছে। মশলাগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি জল অ্যাড করে দেবো। মশলা যদি ভালো করে কষানো না হয় খেতে কিন্তু একদমই ভালো হবে না, তাই যত ভালো করে তুমি রান্নার মধ্যে মশলাটাকে কষাবে রান্না কিন্তু ততটাই ভালো হবে। তো চলো এটার মধ্যে এরপর আমি জল ঢেলে দিই, জল দিয়ে ঢাকা দিয়ে দিই। এরপর আমি রায়কে স্নান করিয়ে নেব। রায়কে স্নান করিয়ে নিয়ে ওকে খাওয়াতেও হবে, সেটা আমার হচ্ছে একটা বড় সব থেকে কাজ, ওকে খাওয়ানো। একটা হামি দিদা, টেরিটাকে একটা হামি দিদা, এই তো টেরিটাকে একটা হামি দাও, একটা হামি দিদা, এই তো
এদিকে রায়ের কিন্তু স্নান করা হয়ে গেছে, এরপরে রায়কে আমি খাওয়াবো। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। ও কিন্তু সবসময় এরকম এত ঘ্যান ঘ্যান করে না, আজ একটু বেশি ঘ্যান ঘ্যান করছে শরীরটা ভালো না থাকার জন্য। আজ খেতেও চাইছিল না, তোকে জোর করেই বলতে পারো আমি একটু খাইয়েছি। একটুখানি খেলা করছে আর বারবার আমার কোলে চলে আসছে। তো বেশি দেরি না করে ভাবছি আজ বা কালকে যদি ডাক্তারের কাছে নাম পেয়ে যায় তো ওকে ডাক্তারকে দেখিয়ে নেবো। রায়কে আমি খাইনি, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওগুলি দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই আমাকে জানিও।